আমাদের বাঙালির রবিবারের দুপুর মানেই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া। কি ঠিক বললাম তো? আসলেই ঠিক বললাম। আর এই যে সকাল সকাল কর্তামশাই বাজার করে এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, এবার যাও রান্না করো। তো কি আর করার, এই গরমের মধ্যে রান্না তো করতেই হবে। তা চলে এলাম রান্নাঘরে। আর এই যে প্রথমেই হচ্ছে পটলগুলোকে ভেতর থেকে বীজগুলো বের করে নিয়ে ভেজে নিচ্ছি, কারণ হুকুম করতে হবে পটলের দোরমা, আর তার সঙ্গে হচ্ছে মাটন কষা। তো এই যে চিংড়িগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে এবার দোরমার ভেতরে দেওয়ার জন্য মশলাগুলো কষিয়ে নিই। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে মিক্সির জারে পটলের ভেতর থেকে বের করে রাখা বীজগুলো, আর তার সঙ্গে বেশ কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, আর একটু কাঁচা আদা রসুন, তার সঙ্গে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার এই সবগুলোকে পেস্ট করে নিয়ে এসে ভাজতে থাকা চিংড়ি মাছগুলোর মধ্যেই দিয়ে এবার একটু কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লবণ। তো সব কিছু দিয়ে এবার এগুলোকে কষতে থাকুক। আর তার সঙ্গে এদিকে হচ্ছে মাটন কষার জন্য আমি চাপিয়ে দিলাম পেঁয়াজ ভাজতে। আমি কিন্তু তেল অনেক কম খাই, বলতে পারো অনেকই কম খাই। তো এরপর এর মধ্যে হচ্ছে মশলাগুলোও আমি পেস্ট করে দিয়ে দিলাম। এগুলো এবার একটু কষা হয়ে গেলেই দিয়ে দেবো মাটনগুলো। তো এই যে মশলাটা কষা হয়ে যাওয়ার পর মাটনগুলোও দিয়ে দিলাম। এবার এগুলোকে বেশ খানিকক্ষণ ধরে আমি কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নেব ভালো করে। আর এদিকে পটলের দরমার আমার হচ্ছে গ্রেভিটাও তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে যেই পেস্টটা আমি আগে বানিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটাগুলোকে এই যে পটলের মধ্যে ভরে ভালো করে মুখটা আটকে দিলাম। আর তারপর এই যে এই ঝোলটা হচ্ছে ভালো করে হয়ে যাওয়ার পর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি পটলগুলোকে দিয়ে এবার বেশ কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব। তো দেখো প্রায় হয়েই এসেছে আমার। তো এর উপর দিয়ে এখন দই ছড়িয়ে দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার পটলের দরমা। তো কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার মাটনও প্রায় অলরেডি হয়েই এসেছে। এখন শুধু একটু গরম মশলা দিয়ে তার উপরে যে ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটাকে অফ করে পরিবেশন করার আগে অবধি ঢেকে রাখবো। এদিকে আমার টমেটোর চাটনিটাও হয়ে এসেছে। আসলে দুটোই অনেকটা রিচ খাবার, তো তাই জন্য আর বেশি কিছু করিনি। তো হয়ে গেছে আমার রান্না বান্না, সাথে দুটো মিষ্টি, স্যালাড, ব্যাস এই আজকে আমাদের দুপুরের মেনু।